কাউকে ধমক দিয়েছো, মুরব্বীকে বলেছো চুপ থাকেন, আপনি কি বুঝেন, এটাও তোমার হয়েছে অত্যাচার, এটাও হয়েছে তোমার নির্যাতন, আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াতাহাল্লাহু মিনহু আল-ইয়াওমা, আজকেই সমাধান নিতে হবে। ওই দিন আসার পূর্বে আল্লাহ কোনো দিরহাম ওয়ালা দিনার, যেদিন কোনো টাকা থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, যেদিন কোনো অর্থ থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিকশাওয়ালাকে এক থাপ্পড় মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। কারো মান সম্মানের হানি করে থাকলে, কাউকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে। কেন? তার যদি ইনকানুল্লাহ আমালুন সলে, ভালো আমল যদি কিছু থেকে থাকে, অত্যাচারিত ব্যক্তির, অত্যাচারী ব্যক্তির, জালেম ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে, ভালো কাজ থাকে, অত্যাচারী ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে, অত্যাচারী জালেম ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে, অত্যাচারী মানুষের সাথে কোনো কারোর সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে। বিচারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে, তার এই নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে। যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে। ফাইলাম তাকুল্লাহু হাসানা, তার যদি নেকি না থাকে, তার যদি ভালো আমল না থাকে, এই জালেমের যদি নেকি না থাকে, এই অত্যাচারীর যদি নেকি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে, ফাহুমিলা আলাইহি, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে। জালেম হবে বড় পাপী আর মাজলুম হবে নিষ্পাপ, জালেম হবে বড় পাপী, মাজলুম হবে নিষ্পাপ।